নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সাবুদানা দিয়ে একটি দারুণ টেস্টি ডেজার্ট বানাবো, যেটা আপনারা একবার বানালে রোজ বানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ডেজার্ট বানানোর জন্য আমি এখানে সাবুদানা নিয়েছি, আর একটি কড়াইতে 1 লিটার পরিমাণে দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে আমি দুধটা জাল করে নেব। দুধটা একটু ক্ষীর বানিয়ে নিতে হবে, সেই জন্য দেখুন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি আর মাঝে মধ্যে এরকম নাড়াচাড়া করছি, যাতে দুধটা কড়াইতে লেগে না যায়। আর বন্ধুরা, হাতে যদি আপনাদের কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা জাল করে নিতে পারেন। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন, আর এর ফাঁকেও কিন্তু অনেক কাজ হয়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুধটাকে অনেকটাই ঘন করে নিয়েছি, আর এর মধ্যে আমি হাফ বাটি পরিমাণে পাউডার মিল্ক দিয়েছি। পাউডার মিল্ক দেওয়ার পর দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দেখুন হাফ বাটি পরিমাণে চিনি ব্যবহার করেছি। আর বন্ধুরা, স্বাদ মতো চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে আমি ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়েছি, আর এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার একটি বাটির মধ্যে ঠান্ডা জলে মিক্স করে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর একটু দুধটাকে জাল করে নিতে হবে। বন্ধুরা, এখানে বলি আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আর আপনারা চাইলে কিন্তু এখানে কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন, যে কোনো ফ্লেভারের। আর সেক্ষেত্রে আপনাদের এলাচের প্রয়োজন পড়বে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি আরও একটু দুধটাকে জাল করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে একটি পাত্রের মধ্যে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুধটাকে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই দুধটাকে আমি সাইডে সরিয়ে আরও কি উপকরণ লাগছে সেটা আপনাদের দেখাই। দেখুন এখানে সাবুদানা নিয়েছি, আর সাবুদানাগুলো ভিজিয়ে রাখার কিন্তু প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে ভিজিয়ে রাখতেই পারেন। একটি কড়াইতে দেখুন জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন জল গরম হয়ে গেলেই আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি যেহেতু এখানে সাবুদানাগুলো ভিজিয়ে রাখিনি, তাই একটু সেদ্ধ করতে টাইম লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে সাবুদানাগুলো আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, সাবুদানাগুলো কিন্তু 3 থেকে 4 মিনিট পর এইরকম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সাবুদানাগুলো একটি ছাঁকনিতে ছেঁকে আমি জল ঝরিয়ে রেখে দিচ্ছি। তারপর এই দুধের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই দিকে দেখুন আমি সবজা সিডস ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। এটা ভিজতে বেশিক্ষণ টাইম লাগে না, প্রায় 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তো সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর বন্ধুরা, এই সবজা সিডস কিন্তু বাজারে খুব সহজেই আপনারা কিনে নিতে পারবেন। এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি সবজা সিডস না থাকে, আপনারা যদি দিতে না চান, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপও করতে পারেন। খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এবার এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো। 5 থেকে 6 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম।
দেখুন বন্ধুরা, আমাদের এই দুধের মিশ্রণটা কিন্তু আর একটু ঘন হয়ে গেছে ফ্রিজে রাখার কারণে। এবার এখানে আমি কিছু ফল নিয়েছি। দেখুন, সবুজ আঙুর নিয়েছি, কালো আঙুর নিয়েছি, আর এখানে কিউই, অ্যাপেল, আর কলা আর বেদানা নিয়েছি। আপনাদের কাছে যেই ফলগুলো থাকবে আপনারা সেইগুলোই ব্যবহার করতে পারেন। আমি যে এই ফলগুলো নিয়েছি সেইগুলোই যে আপনাদেরকে নিতে হবে সেটা কিন্তু না। আপনাদের কাছে যে কোনো ফল থাকলেই এই রেসিপিটা বানাতে পারেন। এবার আমি এই সব ফলগুলো এই ডেজার্টের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই হেলদি একটি ডেজার্ট। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এই ডেজার্টটা খুব সহজেই বানাতে পারেন। আর বাচ্চা থেকে বড় এটা সবাই কিন্তু খেতে পারেন। আর বাচ্চারা এই ডেজার্টটা খেতে খুবই পছন্দ করবে। এবার এই ফলগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি পেস্তা কুচি, কাজু, আর নিয়েছি কিশমিশ। আমার কাছে এই ড্রাই ফ্রুটসগুলো অ্যাভেলেবেল ছিল, তাই আমি এইগুলোই ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আর এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি সরু সরু করে, মানে ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম আগে থেকেই। এবার ড্রাই ফ্রুটস দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের ডেজার্ট কিন্তু একদম রেডি। একদম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট। এবার এটা আমি পরিবেশন করব। আমি একটি প্লেটের মধ্যে 4টা বাটি নিয়েছি, এর মধ্যে এবার পরিবেশন করে নিচ্ছি। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আমি দেখুন বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। এবার এর ওপর থেকে আমি সামান্য পরিমাণে আইসক্রিম দিয়ে দিলাম। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আইসক্রিম ব্যবহার করতে পারেন। এবার আমি সামান্য পরিমাণে বেদানা এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ডেজার্ট। টেস্টির সঙ্গে হেলদিও। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।